বাইরে কোথাও ঘুরতে গেলে বাড়িতে যতই খাওয়া দাওয়া করে যাই না কেন, বাইরের খাবার খেতে আমার লাগেই। আর এই যে দেখছো, এটা আমার মেজদা। যেই বলেছি ভিডিও নেওয়ার কথা, অমনি পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমরা গিয়েছিলাম বনমালীপুর মন্দির। আমার যাওয়ার কোনো ঠিক ছিল না। হঠাৎ করেই সকালবেলা মা ফোন করলো, বলল আমরা যাচ্ছি, তোরা যাবি? তাই আমি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পিয়াসারা থেকে আমরা গাড়িতে উঠেছিলাম, উঠে তারপরে বনমালীপুর সবাই একসাথে চলে এসেছিলাম। এই হচ্ছে মন্দির, আর আমরা সবাই একসাথেই ভিতরে ঢুকছিলাম। আগের থেকে মন্দিরের ব্যবস্থাপনা সমস্ত কিছুই আলাদা হয়ে গেছে। আমি আগে এসেছিলাম 3-4 বছর আগে, মানে বিয়ের আগে আইব্রোবেলা এসেছিলাম। আর এই এলাম বিয়ের পর শাশুড়ি মা শ্বশুরমশাইকে নিয়ে, আর সঙ্গে আমার মা, বাবা, আমার বাপের বাড়ির অনেক সবাই মিলে এসেছিল। গাড়ি ভাড়া করা হয়েছিল। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী ব্যবস্থাপনা নতুন করে হয়েছে বা ভিতরটা কত সুন্দর। তোমরা যারা আগে এসেছো তারা তো সবাই জানো যে মন্দিরটা এলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। এত সুন্দর, এত ভক্তিগীতি গান হয়, এত সুন্দর হরিনাম হয়, মনে হয় এখানেই যেন বসে থাকি, মনটা শান্তি লাগে। আমি তো গিয়ে থেকে কোনো ফটো ভিডিও করা তো দূরের কথা, গিয়ে যে ওখানে বসেছিলাম, ওখান থেকে আর বাইরে বেরোনোর আমার ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল মনের সব কথা যেন আমি দেবতাদের বলতে থাকি। তারপরেও 2-4টে ফটো আমি তুলেছি বাড়ি আসার সময়। এখানে এখন ভক্তিগীতি হচ্ছে, গান হচ্ছে, অনেক সুন্দর হরিনাম হচ্ছিল। তারপরে ওখানে টিকিট সিস্টেম করা হয়েছিল লাইন দেওয়ার জন্য। লাইন দিয়ে আমরা খেতে বসে আমরা বৃহস্পতিবার দেখে গিয়েছিলাম। এখন যেহেতু শীতকাল, তাই এখন খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। গরমকাল হলে ভাত, টকের ডাল, তরকারি খাওয়ায়। ওই যে ওদিকের বাচ্চাগুলো দেখছো, ওরা সব খেতে এসেছিল। আর এখানে ভোগ খাওয়ায় একদম বিনা পয়সায়, একটা টাকাও লাগে না। আর এই হচ্ছে লাইন। প্রচুর প্রচুর মানুষজন এসেছিল। শুধু বৃহস্পতিবারই ওই মন্দিরে খাওয়ায়, আর কোনো দিনও খাওয়ায় না, বিনা পয়সায় খাওয়ায়। আর এত হচ্ছে ভিড় খাওয়ার সময়, আগে এত ভিড় হতো না। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে চারিদিকেই মন্দিরের সমস্ত কিছু সবার কাছে পৌঁছে গেছে। তো আমরা তারপরে খাওয়া দাওয়ার পর গাড়িতে চেপে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে সবাই মিলে বাড়ি আসার জন্য। আর আমি ছাদে এসেছিলাম সবার সাথে মজা করতে করতে, আনন্দ করতে করতে, বউদের সাথে, দাদাদের সাথে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি আর কোনো ভিডিও নিইনি। সবাই ভালো থেকো, কেমন লাগলো কমেন্ট করো।